তো দেখতেই পাচ্ছ আমি মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2024-25 টেস্ট পেপার সলভ করেছি এবং যার পেজ নম্বর কিন্তু 23। ওকে, এই পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলভ করছি। ম্যাথমেটিক্স আমাদের প্রথম পেজ দেখা যাচ্ছে কি প্রশ্ন আছে, দেখা যাক। ঠিক আছে, কি প্রশ্নগুলো আছে আমি একটু। তো দেখো, প্রথম যে প্রশ্ন আছে, একের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এগুলো আমি সলভ করছি রোমান অনে। একটুখানি সরু করে দিচ্ছি, একটু মোটা হয়ে গেছে, লিখতে মুশকিল হয়ে যাবে। তো দেখো কি বলেছে, অঙ্কটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি কী? তো দেখো, সমান হওয়ার শর্ত একটাই শর্ত, মানে এর ভিতর থেকে যে কোনো একটা অ্যান্সার কিন্তু আসবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তো একটা কাজ তোমরা করতে পারো, এর ভিতর থেকে তোমরা কি করতে পারো বলো তো। প্রথমে তো অঙ্কটা তো আগে টুকি, অঙ্কটা কি বলেছে, এটা কিন্তু পেজ কিন্তু 23। ঠিক আছে, পেজ কত আছে? পেজ কিন্তু 23 এবং 24। তো দেখো, প্রথমে আমি কি করব, প্রথমে আমি করব অঙ্কটাকে টুকে নিই। একে রোমানন বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? এটা যদি করো, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলা কী আছে, এখানে এ সমান সমান হচ্ছিল, এটা এ সমান সমান এই আছে, আর বি সমান সমান বি আছে, তাই তো? আর সি সমান সমান কী আছে, মাইনাস সি আছে। ঠিক আছে, এটা তো বুঝতেই পারছো, এগুলো জাস্ট বুঝতেই পারছো। প্রথমে তার মানে কী আছে, আমাদের ফর্মুলা কী আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু জিরো। বি এর মান বি আছে, ঠিক আছে, মাইনাস ফোর গুণ এর মান এ আছে, আর সি এর মান কী আছে, সি এর মান মাইনাস সি আছে, এই যে মাইনাস সি, তখন যদিও বসানো হয়নি, ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কী থাকছে, বি স্কোয়ার মাইনাস মাইনাস কী আছে, প্লাস প্লাস ফোর এ সি ইজ ইকুয়াল টু কত, জিরো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সারটা কী আছে, ডি এর অ্যান্সার। ওকে, তো দেখা যাক আমাদের পরের অঙ্কটা কী বলেছে, দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আমাদের নেক্সট প্রশ্ন আছে রোমান 2 এর প্রশ্ন, এটা মুছে। তো দেখো, রোমান 2 এর যে প্রশ্ন আছে, আমাদের রোমান 2 এর প্রশ্ন কী বলেছে, এক সেকেন্ড। ইয়েস, রোমান 2 এর প্রশ্ন বলেছে যে কোনো মূলধনের R% হারে n বছরে সরল সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে, তাই তো? তো একটা জিনিস তোমরা নজর করে দেখো, অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক কিন্তু। অর্থাৎ এখানে কিন্তু মূলধনের পরিমাণটা চেয়েছে, অর্থাৎ এখানে রোমান 2 দিলাম। প্রথমে দেখব সুদের হার, আর সুদের হারটা কত আছে দেখো তো। সুদের হার বলেছে কিন্তু R%। ঠিক আছে, সুদের হার কিন্তু R% বলেছে। সময় বলেছে, সময় দন্ত সময় কিন্তু n বছর বলেছে, n বছর বলে n দ্বারা প্রকাশ করা হয়েছে সমান সমান। ঠিক আছে, সময় কিন্তু n দ্বারা প্রকাশ করা হয়েছে। ওকে, তো n যদি রাখো, nই রেখে দিচ্ছি, হ্যাঁ, ঝামেলা দরকার নেই, nই রেখে দিই। সময় n দ্বারা প্রকাশ করা হয়েছে। সুদ বলেছে এটা PNR/25, PNR/25 টাকা সুদ বলেছে, অর্থাৎ ইন্টারেস্ট বলেছে। তাহলে পি এর মান কী আছে, আসলটা কত আছে, আসলের মানটা কিন্তু আমাদের বেরোবে। আসলটা কী আছে, পি এর ফর্মুলা কী আছে, পি এর ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই আর। তাই তো ইন্টারেস্টটা কত আছে, তাই দেখো ইন্টারেস্টটা এটা আছে PNR/25 মাল্টিপ্লাই 100, আর টি এর মান কী আছে, এন আছে, আর আর এর মান আর আছে। তো একটু কালার পরিবর্তন করে নিচ্ছি। ওকে, তো দেখো n কেটে দিলাম,
আর কেটে দিলাম 4 25 100 সমান সমান কী থাকছে 4p থাকছে। কী থাকছে অ্যান্সার 4p টাকা। ওকে, অর্থাৎ এর অ্যান্সার বা ডি এর অ্যান্সার 4p। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। একটু কালার পরিবর্তন করে নিচ্ছি, এবার একটু ব্ল্যাক নিই। হ্যাঁ, রোমান 3 যে প্রশ্ন বলেছে, রোমান 3 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল, তোমাদের এটা বুঝতে হবে। অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এখানে বলেছে যে রোমান 3 প্রশ্ন যেটা বলেছে যে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজমের এডি সমান্তরাল বিসি, কোন এবিসি 75 ডিগ্রি হয় তবে কোন বিসিডি এর মানটা কত হবে। তো দেখো আমি আঁকার দিক থেকে অনেকটা একটু দুর্বল আছি, ঠিক আছে, তাও দেখছি পারি কি না, চেষ্টা করছি একটু। ওকে, তো দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? বৃত্ত অঙ্কন করার পরে এর ভিতরে কিন্তু আমি ট্রাপিজম আঁকবো। তো ওকে, দেখো যতটা পারছি চেষ্টা করছি। ঠিক আছে, মিশিয়ে দিতে হবে একটু। ওকে, এখানে বলেছে যে এ বি সি ডি, কিন্তু আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে বইতে যেটা বলেছে এডি সমান্তরাল বলেছে বিসি বলেছে, এবং কোণ বলেছে কোণ এ বি সি বলেছে সমান সমান কিন্তু 75 ডিগ্রি কিন্তু বইতে বলে দিয়েছে। তাই তো এখানে বি কোণ আর এ কোণ, বি কোণ আর এ কোণ, ঠিক আছে। বি কোণ আর এ কোণ যদি চেক করি, বি কোণ আর এ কোণ এটা কিন্তু দুটো মিলে কিন্তু 180 ডিগ্রি। আবার ডি কোণ সি কোণ এটাও কিন্তু যোগ করে কিন্তু 180 ডিগ্রি হবে, তাই তো। আমরা যদি এরকম টাইপের একান্তর কোণ যদি করি, তার এইটা হয়, ঠিক আছে, এইটা এরকম হয়। বুঝতে পারলে আমি কী বললাম? তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি তাহলে একটা কাজ করতে পারি যে কোণ এ বি সি যোগ কোণ বি এ ডি সমান সমান 180 ডিগ্রি। তাই তো এখানে কিন্তু বলে দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু বলেছে বি কোণের মান কিন্তু বলে দিয়েছে কিন্তু 75 ডিগ্রি, এই কোণের মান কিন্তু 75 ডিগ্রি বলে দিয়েছে। অর্থাৎ 75 ডিগ্রি যোগ বি এ ডি সমান সমান 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ বি এ ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 105 ডিগ্রি। 105 ডিগ্রি। এবার এ কোণ আর সি কোণ, ঠিক আছে, এই এ কোণ আর যদি সি কোণ যদি আমি করি কোণ, অর্থাৎ এ কোণ আর সি কোণ, অর্থাৎ আমরা করি ডি এ বি প্লাস কী করতে পারি, এখানে করতে পারি ডিসিবি। হ্যাঁ, কোণ ডি, এক সেকেন্ড, কোণটা ভালো করে হচ্ছে না, কোণ ডিসিবি সমান সমান কত আছে 180 ডিগ্রি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএডির মানটা বিএডি, অর্থাৎ এটাকে বিএডি আর ডিএবি একই তো জিনিস। এখানে একটা কাজ করতে পারো যে বিএডি কোণ বিএডি সমান সমান কোণ ডিএবি, একই তো জিনিস ডিএবি, তাই তো। অর্থাৎ এটা কত হবে 105 ডিগ্রি হবে। 105 ডিগ্রি প্লাস কোণ ডিসিবি মানে বিসিডি, এটা বিসিডি লিখবে, হ্যাঁ দরকার নেই বিসিডি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান সমান কত আছে 75 ডিগ্রি। একটা কাজ করো তোমরা, এই জায়গাটা না একটু পরিবর্তন করে লিখতে হবে, এই জায়গাটা একটু মুশকিল হচ্ছে। তোমরা এখানে একটা কাজ করবে, একটা কালার পরিবর্তন করে আমি বলছি, তোমরা এখানে কী লিখবে, এখানে লিখবে চলো
বিএডি, ওকে, এইভাবে ঘোরালে ভালো হতো আমার মনে হচ্ছে। কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, বিসিডি সমান সমান 180 ডিগ্রি। ওকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 75 ডিগ্রি। ওকে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান 4-এর প্রশ্ন। এখানে যেটা বলেছে 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তো একটা জিনিস তোমাদের আমি বারবার করে বুঝিয়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তো অনেকবার বুঝিয়েছি, তাই তো? তার মানে কি এখানে একটা কাজ করতে পারি না যে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমি করতে পারি? এটা তো তোমরা জানো, ঠিক আছে, এটা এখানে রেখে দিলাম। আমাদের অঙ্কটাকে সাজিয়ে নিই। রোমান 4-এর প্রশ্ন এটা। প্রথমে কী আছে 3, হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? 3 - 3 সাইন থিটা মাইনাস কী আছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 0। তো 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? আমরা একটা কাজ করতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি সমান সমান 0। তাহলে আমরা কী করতে পারি, প্লাস মাইনাস পরিবর্তন করে দিচ্ছি, 3 - 3 সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি এখান থেকে একটা কাজ করতে পারি, অঙ্কটার ভিতরে আমরা একটু পরিবর্তন করছি, 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 থাকছে। 2 - 3 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 0। এবার এর আমরা মিডল টার্ম ফাংশনটা করতে পারি। কেমন করে মিডল টার্ম ফাংশনটা করবো? ডাইরেক্ট করে দিছি 2 মাইনাস, তাই তো? এখানে যদি করি অঙ্কটা, যদি মিডল টার্ম করি, আমরা একটা কাজ করতে পারি যে 3 আছে তো এখানে কি করতে পারি? 2 + 1 করতে পারি। 2 + 1 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কী করতে পারি এখানে? 2 - 2 সাইন থিটা মাইনাস কী হবে? মাইনাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি 2টা কমন নিই, 2 কমন নিলে কী থাকছে? 1 মাইনাস সাইন থিটা থাকছে। আর এখান থেকে যদি মাইনাস সাইন থিটা যদি আমি কমন নিই, তাহলে কী থাকছে এখানে? তা থাকলে 1 মাইনাস সাইন থিটা থাকছে ইজ ইকুয়াল টু 0। তো একটা কাজ করতে পারি, এখানে আমরা দেখতে পারছি যে অঙ্কটা থাকছে আমাদের যে 1 মাইনাস সাইন থিটা থাকছে, আর একটা কী থাকছে? 2 মাইনাস সাইন থিটা থাকছে ইজ ইকুয়াল টু 0। যদি এরকম থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি যে 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে মাইনাস সাইন থিটা সমান সমান -1, তাই তো? তো মাইনাস মাইনাস তো কেটে যায়, তো সাইন থিটা সমান সমান কী হবে? সাইন থিটা মানে কি সাইন 1 মানে কি সাইন 90 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান। তো সাইন সাইন কেটে গেলে কী থাকছে? থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি আমরা পাচ্ছি, তাই তো? আবার অপর দিকে আমরা দেখো, আবার এই মানটা, এই একটা মান আসছে যে আবার এখানে আবারও লিখতে পারো বা নতুবাও লিখতে পারো যে 2 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখতে পারি? মাইনাস সাইন থিটা সমান সমান
-2 মাইনাস মাইনাস কেটে গেলে কী থাকছে sin θ সমান 2। তো দেখো এটা কিন্তু আসছে না এরকম টাইপের তোমাদের বইতে নেই, বাট তোমাদের অ্যান্সার কিন্তু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু কী হবে, এখানে কিন্তু সি এর অ্যান্সার হবে 90 ডিগ্রি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 5-এর প্রশ্ন, যে একটু কালার পরিবর্তন করছি দেখো। ওকে, একটি গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হবে, ঘনক এবং গোলকের আয়তন কত হবে? তো আমরা যদি দেখি যে ঘনকের মধ্যে যদি অবস্থিত হয়, ঘনকের বাহু কত আছে এবং গোলকের ব্যাস কত আছে। তাই ঘনকের যে বাহু আছে এবং গোলকের ব্যাস, ঠিক আছে, দুটোই সমান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঘনকের বাহু, এটা কিন্তু রোমান 5-এর প্রশ্ন, ঘনকের বাহু সমান সমান কী আছে, গোলকের ব্যাস বলেছে। গোলকের যদি ব্যাস বলে তার মানে কী আছে, এটা কিন্তু 2r আছে। তো ঘনকের যে আয়তন আছে, তো ঘনকের বাহু সমান গোলকের ব্যাস, তার মানে কি আছে ঘনকের বাহু যদি হয়, এক সেকেন্ড, ঘনকের বাহু যদি আমরা দেখি, গোলকের ব্যাস যদি আর ঘনকের বাহু যদি 2r একক হয়, তা ঘনকের আয়তন কি আছে, ঘনকের আয়তন সমান 2r এর মাথায় কী হবে, কিউব হবে, সমান কী হবে 8r³ ঘন একক। এবার গোলকের যে আয়তন আছে, গোলকের আয়তন তো বলেই দিয়েছে, গোলকের আয়তনের ফর্মুলা তো বলেই দিয়েছে, গোলকের আয়তন কত আছে, 4/3 πr³। তা কী আছে, তার মানে কী আছে 8r³ ইজ টু 4/3 πr³। r³ কেটে গেল। ঠিক আছে, আর আমরা দেখতে পাচ্ছি যে কি থাকছে, 4 দুগুণী 8, 2 π/3, অর্থাৎ 6:π। অ্যান্সার কী থাকছে, 6:π থাকছে, 6:π। ওকে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। যতটা পারছি তোমাদের সলভ করে দেওয়ার আমি চেষ্টা চালাচ্ছি। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, তো দেখো এখানে কতগুলো সংখ্যা আছে সেটাকে ভালো করে দেখি। ওকে, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে 6 অঙ্ক 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, 10টা সংখ্যা আছে। তো আমি এটা একটা কাজ করতে পারি, একটা শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করছি। ওকে, অত ঝামেলার দরকার নেই। দেখো কী করে শুধু দিমাগটা লাগাচ্ছি কী করে, দেখো প্রথমে 9 করছি, এইভাবে করলেও হবে, 1 নম্বর কোনো সমস্যা নেই। প্রথমে 9, তারপরে 10, তারপরে 12, তারপরে 15, তারপরে x+1, তারপরে x+3, তারপরে কী আছে x+3 পরে কী আছে 32, 35, 36, 40। এই তো এবার আমি বোথ সাইড থেকে কাটতে বলছি। আমি মধ্যমা n/2 তম প্লাস n/2 + 1 তম বাই 2, আমি এইভাবে, বা n/2 + 1 তম এইভাবে করতে পারি, বাট করার দরকার নেই। আমি শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। প্রথমে কী করবে, 9 কাটবে, তারপরে 10 কাটবে, 40 কাটবে, এদিকে 10, এদিকে 36, এদিকে 12, এদিকে 35, এদিকে 15, এদিকে 32। তো কী থাকছে এখানে থাকছে যে x+1 প্লাস x+3, এই তো থাকছে বাই 2। তো কী থাকছে x+1 প্লাস x+3
বাই টু, অর্থাৎ 2x প্লাস 4/2 থাকছে। ওকে, প্রশ্ন অনুসারে এটি কিউব কত বলেছে, মধ্যমা কত বলেছে, 20 বলেছে, তাই তো। তাহলে একটা কাজ করতে পারি যে 2x, এক সেকেন্ড, 2xটা লেখা ভালো হয়নি, 2x প্লাস 4/2 সমান সমান কত বলেছে, 20 বলেছে, তাই তো। তাহলে 2x প্লাস 4 সমান সমান কত হবে, 40 হবে। 2x সমান সমান 40 মাইনাস 4 সমান সমান কত হবে, 36। তাহলে 2x সমান সমান যদি 36 হয়, x সমান সমান 36কে যদি আমি 2 দিয়ে কাটিং করি কত হবে, 18 হবে। অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে x সমান সমান কত, 18। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, x সমান সমান 18। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে 2 রোমান 1। কী বলেছে দেখো, ax² প্লাস bx প্লাস c = 0 a ≠ 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য, কিন্তু অনেকবার বুঝিয়েছি। অর্থাৎ আমাদের বীজদ্বয়, আমরা বীজদ্বয় যদি অঙ্কটাকে ভালো করে টুকে নিই, ax² প্লাস bx প্লাস c = 0। আর তোমরা তো জানো a ≠ 0 সবসময়, এটা তো জানো তোমরা, লেখা আছে। এবার যদি বীজদ্বয়ের যদি গুণফল বের করো, মনে করে একটা বীজ আলফা এবং এর অনন্যকোষ হলো 1/α, ঠিক আছে। ওকে, এবং বীজদ্বয়ের গুণফল তোমরা তো জানো যে আলফা গুণ 1/α সমান সমান কী আছে, c/a। আলফা আলফা কেটে গেলে কী থাকছে, আমরা দেখতে পাচ্ছি যে c সমান সমান a থাকছে। ওকে, অর্থাৎ অ্যান্সার হবে a সমান সমান c বা c সমান সমান a সমান সমান cও লিখতে পারো বা c সমান সমান এও লিখতে পারো, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক, রোমান 2তে দুটি করণীর সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যা হলে উহার কী হবে, সদৃশ করণী হবে। কী হবে, সদৃশ করণী, অর্থাৎ রোমান 2তে হবে সদৃশ করণী। ওকে, রোমান 2তে হবে সদৃশ করণী। রোমান 3তে কী বলেছে, রোমান 3তে বলেছে যদি x ভ্যারিয়েশন y এবং u ভ্যারিয়েশন z হয়, তাহলে x u ভ্যারিয়েশন ড্যাশ হবে। এ তো তোমাদের অনেকবার আমি শিখিয়েছি যে x ভ্যারিয়েশন যদি y হয়, তাহলে x সমান সমান k1y, অর্থাৎ k1। তোমরা এখানে কী করবে, k1 ≠ 0, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আবার এখানে কী আছে, u ভ্যারিয়েশন যদি z হয়, তাহলে কী লিখবে, u সমান সমান কী লিখবে, k2z। এখানে কী লিখবে, k2 ≠ 0, অনেকবার বুঝিয়েছি। তাহলে জাস্ট এখানে কী লিখবে, তাহলে এখানে কী লিখবে যে x u সমান সমান k1y গুণ k2z, তাই তো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, x u ভেরিয়েশন yz। কারণটা কি, আমরা জানি যে k1 আর k2 ≠ 0, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাই এখানে কি হবে, এখানে হবে yz, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, রোমান 4-এর প্রশ্ন। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4-এর প্রশ্ন যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা = যদি 1 হয়, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা = ড্যাশ। এটা কিন্তু বইয়ের অঙ্ক, বইতে কিন্তু অনেকবার করিয়েছি আমি। তো দেখো রোমান 4 প্রথমে আমি লিখব, আমরা কি জানি যে এখানে তো জানি যেটা বইতে বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা = 1, তাই তো। তো একটা কথা তোমাদের আমি বলেছি বারবার করে, একটু আগে দেখিয়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। যদি 1 যদি হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে কস স্কোয়ার থিটা সমান সমান
1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? তো দেখো এখানে যদি কাজ করি আমি, তো একটা কাজ আমরা করতে পারি যে, তো এখানে কি করতে পারি যে সাইন থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা, এখানে ডাইরেক্ট কস স্কোয়ার থিটা লিখে দিচ্ছি, কস স্কোয়ার থিটা, অর্থাৎ যে সাইন থিটা সমান সমান কস স্কোয়ার থিটা, তাই তো? আমাদের অঙ্কটা কি বলেছে? আমাদের অঙ্কটা বলেছে যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মানটা কিন্তু আমাদের কত বলেছে। তো এখানে একটা কাজ করতে পারি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা মানে কি? কস স্কোয়ার মানে কি? মানে সাইন স্কোয়ার। আমি একটা কাজ করতে পারি যে যে কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, বুঝতে পারলে কী বলো? তাহলে সাইন কস টু দি পাওয়ার 4 থিটা হয়ে গেল। তো কস স্কোয়ার মানে কি? কস স্কোয়ার মানে কি? কস স্কোয়ার মানে সাইন থিটা। তো এখানে কি লিখব? কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে কি? কস স্কোয়ার মানে কি? সাইন থিটা, সাইন থিটা, আর বাইরের দিকে কিন্তু একটা হোল স্কোয়ার আছে। তাহলে দেখা যাক কী করছি, আমি অঙ্কটা ঘুরিয়ে দিচ্ছি। সমান সমান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার প্লাস বা সাইন স্কোয়ার বা এরকম মতো লিখতে পারি, একই তো ব্যাপার, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1, অর্থাৎ এর অ্যান্সার হবে 1। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ভাইটাল অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে। আমাদের 5-এর যে প্রশ্ন, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহুর বর্ধিত দুটি। তো দেখো এখানে এখানে কী লিখবে তোমরা? বাহুকে বিভক্ত করে সমান অনুপাতে, কী লিখবে? সমান অনুপাতে, সমান, ঠিক আছে, সমান অনুপাতে, ওকে। অর্থাৎ রোমান 5-এর যে প্রশ্ন আছে আনসার হবে সমান অনুপাতে। রোমান 6-এর যে প্রশ্ন বলেছে, রোমান 6-এর প্রশ্ন যেটা বলেছে পি সংখ্যক গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যার গড় এ, তাহলে কিউ সংখ্যার গড় কত হবে? তো দেখো গড় বা সমষ্টি একটা কাজ করতে পারো, পি সংখ্যার সমষ্টি কিন্তু পি সংখ্যাটির সমষ্টি সমান সমান, কিন্তু আমরা জানি কি এখানে কি আছে? পি আর বি। তাহলে এখানে বলেছে পি প্লাস কিউ সংখ্যাটির সমষ্টি এ পি প্লাস কিউ। তাহলে কিউ সংখ্যার সমষ্টি কী হবে? তাহলে কিউ সংখ্যার সমষ্টি হবে এ পি প্লাস কিউ মাইনাস পি বি। তা কিউ সংখ্যাটির গড় কত হবে? গড় হলে ভাগ হয়ে যাবে এ পি প্লাস এ কিউ মাইনাস পি বি বাই কত? বাই কিউ, তাই তো? বাই কি আছে? কিউ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি, একটা কাজ করতে পারি আমরা,
অঙ্কটার ক্ষেত্রে একটু ঘুরিয়ে দিই অঙ্কটা, অর্থাৎ এ পি মাইনাস এ পি বি বাই কিউ, ঠিক আছে, প্লাস এ কিউ বাই কিউ। তাই তো এখানে আমরা একটা কাজ করতে পারি, কিউ কিউ তো আমরা কাটতে পারি, কেটে গেলে এখান থেকে কী থাকছে কমন, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, পি কিউটাকে কমন করে দিলাম, পি কিউটাকে কমন নিলে কী থাকছে, এ মাইনাস বি থাকছে, এ মাইনাস বি প্লাস এ, অর্থাৎ এ মাইনাস বি, ঠিক আছে, পি কিউ প্লাস এর অ্যান্সার থাকছে। বাট এটাও ঠিক আছে, ওকে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, চলো সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব। তো দেখো বীজদ্বয় বাস্তব হবে কি হবে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। 3 রোমান 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এ বল দ্বারা প্রকাশ করেছে, এটা বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। এ সমান সমান 1, বি সমান সমান 1, সি সমান সমান 1। আমাদের ফর্মুলা কী আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। বি মানে কত, 1 হোল স্কোয়ার মাইনাস 4 গুণ 1 গুণ সি, সব 1 আছে, 1 মাইনাস 4 সমান সমান কী আছে, -3, অর্থাৎ -3 থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু -3, এটা কি বাস্তব হচ্ছে না, এটা মিথ্যা আছে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, রোমান 2 এর প্রশ্ন কী বলেছে, বলেছে এক্স ভেরিয়েশন 1/y। তাহলে এক্স ভেরিয়েশন 1/y যদি হয় তো এক্স সমান সমান কী হবে, 1/y, আমরা এখানে কে ধরে নিলাম, তাই তো এখানে কে ধরে, যদি এখানে তো নিশ্চয়ই এখানে লিখবো যে কে সমান নট ইকুয়াল টু 0 লিখবো, ঠিক তো। তাহলে কী লিখবো যে xy সমান সমান কে, xy সমান সমান কী লিখবো, কে লিখবো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কী আছে, সত্য আছে, কী আছে, এটা সত্য আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, রোমান 3 প্রশ্ন, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2। তো দেখো আমরা কি জানি, 3-এর যে প্রশ্ন আছে, যে 3-এর যে প্রশ্ন আছে, অর্থাৎ এটা কিন্তু প্রথম যে অঙ্কটা আছে এটা কিন্তু মিথ্যা আছে, ফলস, এবং তারপরটা কি আছে, তারপরটা কিন্তু সত্য আছে, দন্ত সত যে বলা। আর এখানে যে অঙ্কটা আছে আমরা কি এখানে কি বলেছে, যে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2। তাই এখানে এটা যদি 2 হয়, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা, তো এটা তো কখনো তো সত্য হয় না, এটা কিন্তু মিথ্যা আছে, কী আছে, এটা মিথ্যা আছে। তো আমরা কি জানি যে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2 হয় না, এটা হওয়া উচিত ছিল সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হওয়া উচিত ছিল, সেজন্য এটা কী হবে, ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। চলো ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের রোমান 4-এর প্রশ্ন, 3টি সমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। দেখো তিনটি সমরেখা বিন্দু দিয়ে, মনে করো 3টি সমরেখা বিন্দু মানে কি, দেখা যাচ্ছে একটা অসমরেখ, এখানে একটা সমরেখা, 3টেতে তুমি কিন্তু একটা বৃত্ত কিন্তু অঙ্ক যেভাবে করতে পারছো, অর্থাৎ কী হবে, এটা কিন্তু সত্য হবে, কী হবে, এটা সত্য হবে, কী হবে, 4-এর আনসার কী হবে, সত্য হবে, ওকে। চলো 5-এর প্রশ্ন কী বলেছে, রুট a মাইনাস বি অনুবন্ধীকরণটি হলো রুট a প্লাস বি। তো দেখো রোমান 5-এর যে প্রশ্ন আছে এর বলেছে রুট a মাইনাস বি,
এর অনুবন্ধীকরণে হওয়া উচিত ছিল, অনুবন্ধী হলে কী হতো, -√a - b হওয়া উচিত ছিল। বাট এখানে কি বলেছে, এটাও হওয়া উচিত ছিল, এটাও হওয়া উচিত ছিল, এটাও হওয়া উচিত। বাট বইতে কি বলেছে, বইতে বলেছে √a+b, অর্থাৎ এটা কি আছে, মিথ্যা, ফলস। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন। রোমান 6-এর যে প্রশ্ন বলেছে যে sec থিটা সমান সমান COSEC cosec phi। তো একটা কাজ করতে পারি আমরা, sec থিটা সমান সমান CO, একটু পরিবর্তন করে দিচ্ছি, হ্যাঁ এটা পরিবর্তন করে দিচ্ছি, sec 90 ডিগ্রি -phi। ঠিক আছে, করে দিলাম। তো sec যদি কেটে দিই তাহলে কী থাকছে, এখানে থাকছে থিটা সমান সমান 90 ডিগ্রি -phi। তাহলে কী থাকছে, থিটা প্লাস phi সমান সমান কত, 90 ডিগ্রি। তা তো এখানে অঙ্কতে কী বলেছে, অঙ্কতে বলেছে সাইন থিটা প্লাস phi এর মানটা করতে বলেছে। সাইন এ থিটা প্লাস phi এর মান কত, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, 1 মিলেছে, তার মানে কি সেটা সত্য আছে। কি আছে, সত্য আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি 1 দাগ থেকে 3 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি এবং বাকি যে অঙ্কগুলো আছে এসএ কিউব, সেগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে প্লিজ তোমরা সবাই যুক্ত থাকবে। ওকে।